নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি স্কুটেলেরিয়া ল্যাটারিফ্লোরা হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ এটা একটা এমন মাদার টিংচার, বর্তমান দিনে কিন্তু এই মাদার টিংচারটি বহুলভাবে ব্যবহৃত হয়। বেশিরভাগ আমি ব্যবহার করি, কে ব্যবহার করে আমি জানি না। তবে আমার মনে হলো যে এই মেডিসিনটা সম্বন্ধে ইউটিউবে দেওয়া উচিত। অবশ্য আমি অনেক অনেক মাদার টিংচার সম্বন্ধে এর আগে আলোচনা করেছি। তো যাই হোক, এই মাদার টিংচারটা দেখবেন এমন অনেক অনেক ব্যক্তি আপনারা পাবেন যে ব্যক্তিগুলো না রাত্রে ভালোভাবে ঘুম হয় না। কেন ঘুম হয় না? কারণ তাদের দেখবে ভয়ের জন্য ঘুম হয় না। কীরকম ভয়? না, এরা ঘুমালে হঠাৎ একটা স্বপ্ন দেখবে, ভয়ঙ্কর স্বপ্ন, এবং চমকে উঠবে, আর এদের ঘুম হবে না। যেমন ঘুমের মধ্যে একটা সাফোকেশন হয়, ল্যাকাসিস, ঘুমের মধ্যে সমস্যা হয়। ঘুম আর ল্যাকাসিস যেমন, ঠিক এর ঘুমাতে গেলে ভয়, স্বপ্নের ভয়, এবং সে আর ঘুমাতে পারবে না। ইলাপস্কোর রাত্রেবেলা ভয়, সিফিলিনাম রাত্রে সমস্যা, মার্কসল রাত্রে সমস্যা, এরও ঠিক সেই রকম রাত্রে সমস্যা, রাত্রে ছটপট করবে, এদের ভালোভাবে ঘুম হবে না। একটুখানি ঘুমালো, হঠাৎ একটা বিদঘুটে স্বপ্ন দেখলো এবং জেগে উঠলো। সে মনে করবে যে আমার মনে হয় কোনো কিছু ঘটবে, আমার মনে হয় আমার সাথে কোনো কিছু একটা খারাপ কিছু ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে সে জানে না। আর এই যে ভয় বা ছটপটানি আর উদাস ভাব, চঞ্চল ভাব, এটাতে কিন্তু তার আয়ত্তের বাইরে চলে যায়। আর এর জন্য এই ব্যক্তি পরিশান হয়ে যায়। এই ব্যক্তি চঞ্চল হয়ে যাবে রাত্রেবেলা, মানে তার ঘাম আসবে, তার প্যালপিটেশন বেড়ে যাবে, সারা রাত ছটপট করবে, রেস্টলেস থাকবে। তো সেক্ষেত্রে এই ব্যক্তিকে যদি শান্ত করতে হয়, হোমিওপ্যাথিতে মাদার টিংচার ফর্মে, ডাইলুশনে আপনি ওষুধ দেন সিমটম মিলিয়ে, কিন্তু হোমিওপ্যাথি মাদার টিংচার ফর্মে, তাহলে সেখানে হলো এই স্কুটেলেরিয়া ল্যাটারিওফ্লোরা হোমিওপ্যাথিক মাদার টিংচার। আপনি 15 ফোঁটা তাকে একটু জলের সাথে খাইয়ে দেন, দেখবেন একটা গভীর ঘুম বা ভালোভাবে পরিষ্কার ঘুম হয়ে যাবে। এছাড়া যারা ডিপ্রেশন, চিন্তা ভাবনা, মন মরা, কোরিয়া রোগ যেটাকে বলা হয়, ডিমেনশিয়া, বাইপোলার, এই রকম সমস্যা, দেখবে এদের স্কিনগুলো না তড়াস তড়াস করে লাফাবে, হঠাৎ হঠাৎ করে স্কিন লাফাবে, একটা জার্কিং টাইপের হবে, কোরিয়া রোগ, নর্তন রোগ যেটাকে বলা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি তাদেরকে হেল্প করতে পারে। এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, পুদিনা পরিবারের অন্তর্গত, মানে পুদিনা গাছ জানেন সেই পরিবার। ফুল গাছ জলাভূমির আশেপাশে বেশিরভাগ ক্ষেত্রে জন্মায়, 60 থেকে 80 সেন্টিমিটার হয়, ল্যামিনিয়াসি ফ্যামিলির অন্তর্গত আপনারা বলতে পারেন। এর অনেক রকম নাম আছে, ব্লু ক্যালসক্যাপ, ব্লু স্ক্যালক্যাপ, ম্যাডডগ স্ক্যালক্যাপ, আমেরিকান স্ক্যালক্যাপ, বিভিন্ন রকমের নাম আছে। তো যাই হোক, এটা একটা সুন্দর ফুল, বহুবর্ষজীবী একটা উদ্ভিদ, এবং জলাভূমির আশেপাশে বেশি হয়, 60 থেকে 80 সেন্টিমিটার উঁচু হয়, এবং এটা অনেক আগে থেকে আয়ুর্বেদিক পদ্ধতিতে বিভিন্ন রকম নার্ভের সমস্যা এবং ঘুম রিলেটেড চিন্তা ভাবনা, ডিপ্রেশন, কোরিয়া, নর্তন রোগ, এই রকম সমস্যাতে ভয়, তো তারা এটাকে ইউজ করে আসা হচ্ছে। আর হোমিওপ্যাথিতে আমরা মাদার টিংচার ফর্মে ঠিক সেইভাবে আমরা ইউজ করতে পারি। এইবারে বলবো নার্ভ প্রিডমিনেটের কাজ করে, এটা নার্ভের খুব ভালো মেডিসিন। যেমন আমি বলেছি না, চিন্তা ভাবনা নার্ভের ভালো মেডিসিন। নার্ভ মানে কেমন? দেখবেন জেলসিমিয়াম যেমন নার্ভের ভালো ওষুধ, আর্জেন নাইটিকাম যেমন নার্ভের একটা ভালো ওষুধ। তাদের মধ্যে কি হয়, যে কোনো একটা জায়গায় বার হতে গেলে তাদের একটা লুজ মোশন চলে আসে, পাতলা পায়খানা চলে আসে। মানে কোনো একটা অফিসে বার হচ্ছে, কোনো একটা কাজের জন্য বার হচ্ছে, কোনো একটা জায়গাতে হঠাৎ যাচ্ছে, তাহলে দেখবেন তার আগে একটা নার্ভাস ডায়রিয়া, পরীক্ষা দিতে যাচ্ছে নার্ভাস ডায়রিয়া, আর্জেন নাইটিকাম জেলসিমিয়ামের মধ্যে পাওয়া যায়। ঠিক সেম যদি হোমিওপ্যাথিতে কোনো মাদার টিংচার ফর্মে কোনো ওষুধ থাকে, তাহলে বলবো এই স্কুটেলেরিয়া মাদার টিংচার। আর এদের না এই রকম পরীক্ষা দিতে গেলে বা এই রকম কোনো ইন্টারভিউ দিতে গেলে বা কোনো দুঃসংবাদ যদি পায়, তাহলে এদের মধ্যে একটা নার্ভাস ভয় লাগবে, এদের মধ্যে একটা বেচাইনি হবে, এদের মধ্যে প্যালপিটেশন বেড়ে যাবে, ঘাম বেড়ে যাবে, এবং ছটফট করতে লাগবে। এই রকম নর্তন রোগ চলে আসবে, মানে স্কিনগুলো না নড়বে, কাঁপা কাঁপা ভাব হবে, এই রকম সমস্যা এদের মধ্যে চলে আসবে। এছাড়া
এদের মধ্যে না ক্যালামিটিতে অনেকটা পরিমাণে ভয় আছে, যেখানে ঝগড়া হচ্ছে, ভয় হচ্ছে, সেই ঝগড়া এবং ভয় সেই জায়গাতে গেলে এরা যেন থরথর করে কাঁপতে লাগবে, এদের প্রচণ্ড পরিমাণে ভয় হবে। ওই জন্য নতুন লোকজনের সাথে এরা ভালোভাবে কথা বলতে পারে না। লোকজনের কাছে গেলে যে কি বলবে তার একটা ভয় চলে আসে, অটোমেটিক ভয়। হ্যাঁ, এবং কোনো জায়গায় ঝগড়াঝাটি বা রক্ত অ্যাক্সিডেন্ট এরা দেখতে পারবে না, দেখলে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভয় চলে আসবে, নার্ভাসনেসনেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ক্যালামিটি যেটাকে বললাম, এখানে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি বেটার কাজ করে, এই মাদার টিংচার ফর্মে আপনারা দিতে পারেন। এছাড়া এদের চোখ মুখ লাল হয়ে যায়, রেড ফ্লাশেস হয়, চোখ যেন না ওপর দিকে উঠে আসছে, একটা অ্যাচিং টাইপের পেইন হয়, মাথাতে একটা ডাল হেডেক টাইপের হয়। আর বললাম স্থিরভাবে ঘুমাতে পারে না, এদিক ওদিক করবে, ছটফট করবে, রেস্টলেস থাকবে এদের মধ্যে, এরা তো থাকেই। আর এই এদের যে মাইগ্রেন বা মাথার যন্ত্রণা না ডান দিকের ওপরের চোখে একটু বেশি পরিমাণে দেখা যায়। আর এই মাথার যন্ত্রণাটা বেশিরভাগ দেখা যায় যারা টিচার, যেসব ব্যক্তি টিচার মানে স্টুডেন্টকে পড়ায়, সে যে কোনো টিচার হতে পারে, মানে যে কোনো যে বিষয়ে পড়াশোনা করায় আর কি, যে টিচার বা মাস্টার, সেই মাস্টারদের বেশি বক্তৃতা দিতে গেলে বা পড়াতে গেলে তাদের একটা ডাল ফ্রন্টাল হেডেক হবে। মানে ফ্রন্টাল হেডেক মানে এই সাইডে না, এর উপরে ঠিক মাথার সামনের দিকে একটা ব্যথা যন্ত্রণা হবে, এবং সেই ব্যথা যন্ত্রণা না জোরালো ব্যথা যন্ত্রণা হবে, পেশেন্ট সহ্য করতে পারবে না, এই রকম একটা জোরালো এদের মাথার যন্ত্রণা দেখা যায়। আর এই মাথার যন্ত্রণার সাথে একটা সিমটম থাকে না ঘন ঘন প্রস্রাব। মাস্টারটা দেখবেন মাথার যন্ত্রণা করছে আর তার সাথে ঘন ঘন প্রস্রাবে যাচ্ছে, এই রকম এই দুটি সমস্যা এর মধ্যে পাওয়া যায়। আর এইগুলো না বেড়ে যাবে কিসে, তীব্র আলোতে গেলে বেড়ে যাবে, কোনো শব্দ এলে বেড়ে যাবে, শব্দ সহ্য করতে পারবে না বেড়ে যাবে, এবং চেঁচামেচি হলে গোলমাল হলে বেড়ে যাবে, কোনো যদি উগ্র দুর্গন্ধ যদি নাকে আসে তাহলেও এর ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে। তো এই রকম কন্ডিশানে আমরা এই স্কুটেলেরিয়া মাদার টিংচার ইউজ করতে পারি। এদের পেটের মধ্যে একটা নার্ভাসনেসনেস থাকে, টক টক ঢেকার আসে, হিক্কাপ থাকে, বমি বমি ভাব থাকে, পেট ফাঁপ থাকে। ডায়রিয়া হলে ঘিন ঘিনে মানে লাইট কালারের একটা ডায়রিয়া হবে, ঘিন ঘিনে পেটের মধ্যে ব্যথা থাকে, পেট ফাঁপ থাকে, গ্যাসও থাকে। অর্থাৎ রাতের বেলা না ঘুম হলে যেমন গ্যাস হয়, তো ঠিক সেই ক্ষেত্রে নার্ভাসের সাথে যে গ্যাস, সেই গ্যাস অ্যাসিডিটিটাকে কমাবে। এইবারে বলবো, অনেক পুরুষ আছে যে পুরুষগুলো না মহিলাদের সামনে কথা বলতে পারে না, এমন কোনো মহিলা তার সামনে ভালোভাবে কথা বলতে পারবে না। এমনকি অনেকে দেখা যায় যে নতুন নতুন বিয়ে করেছে, বউয়ের কাছে যেতে গেলে তার হৃৎপিণ্ড কেঁপে যায়, মানে ভয় ভয় করবে, সেক্স করতে আর পারবে না সে, মানে ওয়াইফের কাছে গেলে সে সেক্স করবে না, তার প্যালপিটেশন বেড়ে যাবে, যে কিভাবে আমি তার গায়ে হাত দেবো, কীভাবে আমি করব, বা সেক্স করতে গেলে তার মনে হবে যে আমি মনে হয় কোনো বেটার পারফরমেন্স করতে পারবো না, আমি বোধহয় ইন্টারকোর্স করতে পারবো না, তার প্যালপিটেশন বেড়ে যাবে। এবং এর মধ্যে দেখা যায় যে ইম্পর্ট্যান্সি, হ্যাঁ, সেক্সুয়াল ওয়েকনেসও আছে, ইম্পর্ট্যান্সি মানে ধবজভঙ্গ হয়ে যায় তার জন্য। তো সেক্ষেত্রে এই স্কুটেলেরিয়া ল্যাটফোলিরিয়া আপনারা ইউজ করতে পারেন এই রকম সমস্যাতে। তো বন্ধুরা এই পর্যন্ত। দেখবেন যেসব ব্যক্তি না, অনেক ব্যক্তি আছে দাঁড়িয়ে আছে, দেখবেন অনেক ব্যক্তি এসে বলে ডাক্তারবাবু আমার না একটা নামনেস হয়ে যাচ্ছে, এই মাংসপেশিগুলো যেন নড়তেছে, কোরিয়া রোগ, বা হাত পাগুলো কাঁপা কাঁপা হচ্ছে, পাগুলো সবসময় ছটপট করতেছে, এই রকম টাইপের অনেক ব্যক্তি আসে, যেগুলো নর্তন রোগ বলে, কোরিয়া রোগ বলে, কোনো একটা জায়গার মাংস পেশি টিকটিক করে নড়ছে, শুনবেন রাত্রেবেলা ভালোভাবে ঘুম হয়নি। তো এই ব্যক্তিকে স্কুটেলেরিয়া মাদার টিংচার দেওয়া যায়। তো ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপক। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আর এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন। তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।